কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আমার বাড়ির পাশে হচ্ছে বাসন্তী পুজোতে ঘুরে এসে তারপরে কী কেনাকাটা করেছি পয়লা বৈশাখে সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটি দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। রেডি হয়ে গেছি, তো আমার বাড়ির পাশেই হচ্ছে বাসন্তী পুজো। চলো তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে, এবং কি কি কেনাকাটা হয়েছে আমার জন্য সব কিছু তোমাদেরকে দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমার মাথার উপরই রয়েছে কৃষ্ণকালী মায়ের ফটো, তো তোমরা দেখতেই পারলে। তো আমি এখন রেডি হয়ে পুরো বাড়ির সামনে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে থেকেই কিন্তু মানে লাইটিং হয়েছে। আর এত জোরে মাইক বাজছিল বন্ধুরা, যখন কথা বলছিলাম তখন মানে খুব আওয়াজ আসছিল। আর এই গানের আওয়াজ থাকলে কিন্তু কপিরাইট চলে আসবে, তার জন্য আমি মিউট করে দিয়ে যখন গান বাজছে না তখন কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম লাইটিং হয়েছে, খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। এই বাসন্তী পুজো কিন্তু আমার বাড়ির পাশেই হয়েছে, তো আমি আসবো করে আর আসা হচ্ছিল না, তো আজকে চলে আসলাম। দেখো বন্ধুরা, রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুড়ো শিব মন্দির। চলো তোমাদেরকে একটু বুড়ো শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা একদম কিন্তু জাগ্রত শিব মন্দির। এই মন্দিরে কেউ এসে খালি হাতে ফেরে না, একদম জাগ্রত শিব মন্দির। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ভেতরে আছে শিবলিঙ্গ। তো আগে আমি আসতাম সোমবারে এখানে, এখন আর আমার সেরকম আসা হয় না। আমার বাড়ির পাশেই মানে একটা দুটো বাড়ির পরেই কিন্তু এই শিব মন্দির রয়েছে, একদমই জাগ্রত মন্দির। তোমাদের বললাম না যে এই মন্দিরে এসে বাবার কাছে যে যা চায় সবটাই কিন্তু পায়। তো এই বুড়ো শিব মন্দিরে কিন্তু প্রত্যেক দিনই কিন্তু অনেক ভিড় হয়। তো আশেপাশে যারা থাকেন সবাই কিন্তু এখানে জল দেয়। তো তোমাদের বললাম না যে আমিও কিন্তু মাঝে মধ্যে আগে আসতাম, এখন একদমই আমার আসা হয় না, একদমই আমার বাড়ির পাশে তবুও আমার আসা হয় না। তো এবার আমি বেরিয়ে পড়লাম, যাচ্ছি বাসন্তীতলা, সেখানেই কিন্তু বাসন্তী পুজো হচ্ছে। আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির পাড়া, এই পাড়াতে কিন্তু আমি থাকি। তো আমার এক দিদি এসেছিলো দু তিন দিন আগে এসেছিলো আমার সঙ্গে দেখা করার জন্য, তো সেদিনকে আমি বাড়ি ছিলাম না। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই খেয়াল করবে যে আমি একটু দূরে যাই ভিডিও করতে। তো আর সেদিনই দিদি এসেছিলো। তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে, পার্কে গেছে, রামপ্রসাদ ঘাট গেছে, কিন্তু এই গলি দিয়েই গেছে। তো আমাকে ফোন করেছিল। তো সত্যি আমার ভীষণই খারাপ লাগলো, দিদির সঙ্গে আমি দেখা করতে পারলাম না। দিদি ভিডিওটা নিশ্চয়ই দেখছো তুমি। আর দিদির চ্যানেলের নাম হচ্ছে আনন্দ আলয়, ব্যারাকপুর থেকে এসেছিলো। তো সত্যি দেখা করতে পারলে আমারও ভীষণ ভালো লাগতো। আর আজকে কিন্তু এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সত্যি খুবই খারাপ লাগছে যে দিদি এসেছিলো এত দূর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু করতে পারলো না, হলো না। সত্যি খুব খারাপ লাগলো। তো দিদি তুমি আরেক দিন এসো, তোমাকে ভালোভাবে আমি ঘুরিয়ে দেবো হালিশহর। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি বাসন্তীতলা। এই জায়গাটার নাম হচ্ছে বাসন্তীতলা। এখানে কিন্তু দুর্গাপুজো হয় এবং বাসন্তী পুজো হয়। বাসন্তী পুজো হয় বলে এই জায়গাটার নাম বাসন্তীতলা নাম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাটা এত সুন্দর। আর এখানে কিন্তু বাসন্তী পুজোর উপলক্ষে কিন্তু ভোগ খাওয়ানো হয়েছে পুরো, মানে এই হালিশহর যত লোক আছে সবাইকে কিন্তু খাওয়ানো হয়েছে এখানে। আর দুর্গাপুজোর সময় কিন্তু একদম পুরো এখানকার মানে এই এলাকার যত মানুষ আছে সবাইকে ভোগ খাওয়ানো হয় বসিয়ে, এবং বাসন্তী পুজোর দিনও কিন্তু খাওয়ানো হয়। তো সেদিন আমি বাড়ি ছিলাম না, যেদিনকে ভোগ খাওয়ানো হয়, তার জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদের বললাম না যে আমি একটু দূরে যাই ভিডিও করতে। তো দেখো আমি কথা বলতে বলতে কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি। এখানে খুব সুন্দর চেয়ার পাতা রয়েছে সবাই বসার জন্য, অনেকেই কিন্তু বসে আছে, যে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে নমস্কার করে নিলাম মাকে, আমার সব বন্ধুদের যাতে মা ভালো রাখেন, তো এই কামনায় আমি করছি মায়ের কাছে। যত দূরই আমার বন্ধুরা থাকুক না কেন, সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তোমাদের বাড়ির পাশে কার কার এরকম বাসন্তী পুজো হয়েছে কমেন্টে কিন্তু জানিও। আমার বাড়ির পাশেই হয়েছে, তাই তোমাদেরকে দেখালাম এবং আমিও দেখতে আসলাম। তো এত দূর ভিডিও করতে যায়, আমার বাড়ির থেকে বলছে যে বাড়ির পাশে পুজো হচ্ছে তো যাবে না, তার জন্যই কিন্তু আমি আরও আসলাম আজকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে, কিন্তু দুর্গাপুজোও হয়। তো একদমই আমার বাড়ির পাশে, আবারও বলছি
তোমরা হালিশহর থেকে কে কে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও কিন্তু। প্যান্ডেলটা একটু বসার পরে এবার আমি চলে যাচ্ছি রামপ্রসাদ ভিটে। চলো তোমাদেরকে রামপ্রসাদ ভিটে একটু ঘুরিয়ে দেখাই। অবশ্য এখন বন্ধ হয়ে গেছে, মাকে দেখা যাবে না, মানে পুরো মন্দির এখন বন্ধ হয়ে গেছে। চলো এমনি সামনে থেকে একটু ঘুরে আসি, তোমাদেরকে দেখায় আর আমিও নিজে দেখি। আর এখন রাস্তাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের এই বাসন্তীতলার পাশেই কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিন্তু সবাই চলে গেছে, তার জন্য কিন্তু এই রাস্তাটায় একদমই ফাঁকা। তো দেখো খাবারের দোকান আছে, এই যে খাবারের দোকানটা দেখতে পাচ্ছ, এখানে খুব সুন্দর কচুরি ভাজে এবং ওই যে আরেকটা সামনে দোকান আছে, এখানে চাউমিন, মোগলাই সব কিছু পাওয়া যায়। এগ রোল খুব ভালো বানায়, আমি যখন খাই মাঝে মাঝে আমার মানে বাড়ি থেকে এখান থেকে নিয়ে যায়, খুব ভালো খেতে। পাশে চপের দোকান আছে, জিলাপির দোকান আছে, যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কিন্তু চাউমিন বানায়, এখান থেকে আমরা মাঝে মধ্যে খাই। তো কথা বলতে বলতে আমি চলে এসে রামপ্রসাদ ভিটে। দেখো একদমই পুরো বন্ধ হয়ে গেছে, এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে মাকে নমস্কার করে আমি চলে যাব বাড়িতে। তো এই মাত্রই বন্ধ হলো বলছিলেন একজন পাশ থেকে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি বন্ধুরা, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কেনাকাটা করলাম। আর এখন পুরো আমি এখন রামপ্রসাদ একদম ভিটে মানে সামনে আছি, এখন গেটের সামনে আছি। তো দেখতেই পারছো তোমরা। তারপরে আমি এখান থেকে চলে আসছিলাম, তারপরে এই যে অটো দাদা আমাকে বলছে গাড়িতে ওঠো, হেঁটে যেতে হবে না। তারপরে উঠে পড়লাম। তো আমাদের এখানে যারা অটো চালান এত ভালো ব্যবহার, কি বলবো, ভীষণ ভালো ব্যবহার। তো আমি চলে এসেছি এখন, মানে আর বাড়িতে আর যাইনি, চলে এসেছি রামপ্রসাদ মানে গঙ্গার ঘাটে আমি এখন চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এসে এখান থেকে একটু ঘুরলাম, এত সুন্দর গঙ্গার হাওয়া, বেশ ভালো লাগছিল, কিন্তু খুব ভালো লাগছিল। তো গঙ্গার হাওয়া খেতে আমি মাঝে মধ্যেই কিন্তু চলে আসি গঙ্গার ঘাটে। এটা রামপ্রসাদ ঘাট। আজকে কিন্তু পুরোই ফাঁকা, কিন্তু অন্যান্য সময় অনেকটা ভিড় থাকে। চলে এসে এখন বাড়িতে এসে হাত মুখ ধুয়ে বাইরের জামা যেটা পরে গেছিলাম সেটা পরে তো আমরা মেন ঘরে আসবোই না, তো সেই জামা খুলে আবার একটা নতুন জামা পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কেনাকাটা হলো। আর এই যে কেনাকাটাগুলো হলো সবটাই কিন্তু আমার বাড়ির থেকে করেছে, তোমাদের দাদা করে দিয়েছে। মানে সত্যি কথা তোমাদেরকে বলছি বন্ধুরা, বিয়ের আগে আমি যখন জামা পরতাম তখন কিন্তু আমার মায়ের পছন্দে আমি পরতাম, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু আমার তোমাদের দাদা ভাইয়ের পছন্দে কিন্তু আমি পরি, মানে আমি নিজে পছন্দ করতে পারি না, কখনোই করতে পারি না। তো দেখতেই পাচ্ছ এই কুর্তিটাও কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ করেছে, মানে আমাকে নিয়ে গেছে ঠিকই, কিন্তু পছন্দ করেছে সব কিছু তোমাদের দাদা ভাই। আর সত্যি কথা বলবো, নিজের লোকের মানে নিজের মানুষের পছন্দের করা জিনিস পরতে ভীষণ ভালো লাগে, সেটা 1 টাকার জিনিস হোক, একদম মানে কম দামি হোক, তবু কিন্তু নিজের মানুষের জিনিস পরতে আমার খুব ভালো লাগে। বিয়ের আগে মায়ের পছন্দ করা জিনিস পরতাম, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে যার সঙ্গে আমি সারা জীবন থাকবো তার পছন্দের জিনিস আমি পরি। এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা, এরকম ড্রেস কিন্তু আমার জীবনে আমি কোনোদিন পরিনি। তো আমাকে নিয়ে গিয়েছিলো, তো আমরা কাঁচরাপাড়া গিয়েছিলাম কেনাকাটা করতে। তো এই যে দেখতে পাচ্ছ এইরকম ড্রেস আমি কোনো দিনও পরিনি, তোমাদের দাদা বলছে এই ড্রেস তুমি এখন পরো। তো কিনে নিয়ে আসলাম। আসলে এদিক ওদিক যাই, ওয়াটার পার্কে যাই এবং আরও যেখানে যাবো না কেন নিয়ে যেতে পারবো, তার জন্য একটা কিনে নিলাম। এই যে আরেকটা কুর্তি তোমরা দেখতে পাচ্ছ, এটা হলুদ কালারের মধ্যে, এই কুর্তিটাও কিন্তু খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে বারবার বলছি, আমি যেটাই পরি না কেন, একটা জুতো হোক আর যাই পরি না কেন, আমি আমার নিজের পছন্দ আমি পরি না, আমি পছন্দ কখনো করতে পারি না। আমি যাই সাথে ঠিকই, কিন্তু আমি পছন্দ আমি নিজে করতে পারি না। সব কিছুই কিন্তু তোমাদের দাদা করেছে। দেখো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে। এই যে দুটো নাইটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাইটি দুটো কিন্তু কিনে নিয়ে এসে আমি কিনিনি, আমি যাইনি সেদিনকে, এই নাইটি কেনার সময় আমি যাইনি। তো দেখতেই পাচ্ছ, তো এই পয়লা বৈশাখের মধ্যে পরবো নাইটি। আর সত্যি কথা বলতে নাইটি আমার ভালো লাগে বাড়িতে পরতে, নাইটি।
আর এখন যা গরম পড়েছে এই নাইটিগুলো খুব মোটা মোটা, এই নাইটি পরে থাকাই যাবে না। গরম মধ্যে যত পুরনো পাতলা নাইটি আছে সেই নাইটিগুলোই আমার পরতে খুব ভালো লাগে। তো কেমন লাগছে তোমাদের এই নাইটিগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের বললাম না আমার নিজের পছন্দ কখনো ভালো লাগে না, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর পাশে এত জোরে মাইক বাজছিল কি বলবো, পরে ভয়েসটা আমি দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতেই পারলে। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কোথায় গেছো কেনাকাটা করতে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আমার বাড়ির পাশেই কাঁচরাপাড়া, তো আমি কাঁচরাপাড়া গেছিলাম, যে দেখো এই জুতোটা। আর জুতো কী বলবো বন্ধুরা, এবার একটা কথা তোমাদেরকে বলি, মানে এত দূর ভিডিও করতে যে জুতো যে কী ছেড়ে তোমাদেরকে কি বলবো, মানে তোমরা অনেকে হাসবে আমার কথা শুনে। সত্যি আমি না জুতো অনেক মানে বেশি দিন আমার লাস্টিংই করে না জুতো, মানে না সোল্ট উঠে যায় না হয় সে হয়, মানে কি বলবো, মানে রৌদ্রুর মধ্যে তো মানে কি বলবো, অনেক দূর দূর ভিডিও করতে যায়, অনেক হাঁটা পড়ে তো জুতো খুব নষ্ট হয়। দেখতে পাচ্ছ দুজোড়া জুতো নিয়ে আসলাম, এই জুতোটা আর এই যে ওই জুতোটা কেমন লাগছে, এই ব্লু কালার জুতোটা আমার বেশি ভালো লাগছে কিন্তু। দেখতে পাচ্ছ একবারে দুজোড়া জুতো কিনে নিলাম, অনেক দিন চলে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু, আমার কিন্তু ভীষণই ভালো লাগলো এই জুতোর কালারগুলো। আমার পছন্দ না, তোমাদেরকে বারবার করে বলছি, এগুলো কিন্তু একদমই আমার পছন্দ না। তো আমার বাড়ির থেকে পছন্দ করে আমাকে কিনে দিয়েছে। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদেরকে নাইটি কুর্তি পরে আর দেখালাম না, এই ড্রেসটা পরে তোমাদেরকে দেখালাম। আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো, এই ফার্স্ট পরলাম এরকম ড্রেস, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। কেমন হলো কুর্তি আমার জুতো সবটাই তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।